নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটা ভালো খবর আর একটা চিন্তারও খবর। ভালো খবরটা কি? ভালো খবরটা হচ্ছে পলিমার ব্যাঙ্কনোট। একদম ভারত থেকে পলিমার ব্যাঙ্কনোট কিন্তু জারি করতে চলেছে, এই পরিকল্পনা অলরেডি করে ফেলেছে। আচ্ছা, পলিমার ব্যাঙ্কনোট মানে কি? মানে পাতি যদি আমি একদম সোজা ভাষায় বলি, তার মানে হচ্ছে প্লাস্টিকের নোট। আমরা নর্মালি এখন যে কাগজের নোট ইউজ করি ওরকম না, প্লাস্টিকের নোট। তো এইটা কিন্তু বের করতে চলেছে, প্লাস্টিক নোট হতে চলেছে। এইটা নিয়ে অলরেডি পরিকল্পনা হয়ে গেছে। এটা ট্রায়াল চালু করবে। সবার প্রথমে অল্প কিছু নোট দিয়ে চালু করবে, তারপরে আস্তে আস্তে করে সব কটার নোটে এরকম ওরা করবে। তো এইটা নিয়ে আজকে ভিডিওটা আমি বানাবো। তা এটা খুবই একটা ভালো জিনিস, এটা খুবই একটা ভালো খবর। আর চিন্তার বিষয় কি, এই যে নোট, প্লাস্টিকের নোট চেঞ্জ হচ্ছে, এই নিয়ে কিন্তু একটা কেওয়াস তৈরি হবে। এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হবে যে তাহলে কি পুরনো নোটগুলো আমাদের এবার ফেলে দিতে হবে? তাহলে পুরনো নোটগুলোকে আর ইউজ করতে পারবো না? এইটা নিয়ে আজকে সম্পূর্ণ তথ্য দেবো। দেখুন, এমন আমরা কেউ নেই যারা আমরা এই জিনিসটার সাথে পরিচিত নই, যে বাস্তবে আমাদের নোটগুলো, বিশেষ করে 10 টাকা 20 টাকার যে নোটগুলো আছে, পুরনো যেসব নোটগুলো আছে, ওগুলোর কন্ডিশন কী, ছিঁড়ে বুড়ে একদম ছাল চামড়া উঠে একাকার অবস্থা। তা এই নোটগুলোর উপরে আগে ট্রায়াল চলবে। এই 10 টাকা আর 20 টাকার নোট যেটা আছে সেটার উপর আগে ট্রায়াল চলবে। এটা 2027 সাল টার্গেট করা হয়েছে, 2027 সাল। 2027 সালের থেকে 10 টাকা আর 20 টাকার নোট, এর প্লাস্টিক ভার্সনটা বের করবে, মার্কেটে ছাড়বে। প্রথমে একটা জিনিস বলে দিই, এই নোট যে 10 টাকা আর 20 টাকা, যে নোটটা চেঞ্জ হচ্ছে, কাগজ ছিল আবার 27 থেকে প্লাস্টিকে পরিণত হচ্ছে, এখানে কিন্তু কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই। কোনো রকম নোট কিন্তু বন্ধ হচ্ছে না। 10 টাকার 20 টাকার যে কাগজের নোটগুলো আছে সেইগুলো নর্মালি যেরকম চলে সেইভাবেই চলবে, শুধু এক্সট্রা কিছু নোট চালু হবে। সেটা 27-এ প্ল্যান করা হয়েছে, 2027-এ। এবার কিন্তু আরবিআই খুব ধীরে ধীরে কাজটা করবে, কারণ ওই যে প্রথমে বললাম ট্রায়াল চলবে 2027 থেকে। তা প্রথমে যে ট্রায়ালটা চলবে, এটা কেন চলবে? যাতে মানুষদের মধ্যে কোনো রকম যেন বিভ্রান্তি তৈরি না হয়। আস্তে আস্তে করে দেখা গেলো প্রথমে একটা কয়েক কোটি টাকার স্লট ছাড়লো, 10 টাকা 20 টাকার, দেখা গেলো 10 টাকার নোট 10 কোটি ছাড়লো, 20 টাকার নোট 20 কোটি ছাড়লো। এরকম অ্যামাউন্ট প্রথমে ছাড়লো, মার্কেটে ঘুরলো, লোকদের কাছ থেকে কীরকম টাইপের রিভিউ পাওয়া যাচ্ছে, লোকরা যাতে কোনো রকম সমস্যার মধ্যে না পড়ে। তো এই জিনিসটার জন্য প্রথমে অল্প 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 করে মার্কেটে টাকা ছাড়া হবে। আর প্রথমেই বললাম যে পুরনো নোট কিন্তু সম্পূর্ণভাবে চলবে, ওটা কোনো রকম বাতিল হবে না। সরকার আস্তে আস্তে করে নোটগুলো মার্কেটে আনা চালু করবে। প্রথমে 10 টাকা আনলো, 20 টাকা আনলো, ট্রায়াল করলো, 1 বছর 2 বছর অবধি ট্রায়াল করলো। তারপরে আরও যেসব নোটগুলো আছে, 50 টাকা 100 টাকা 200 টাকা, ওইগুলো আস্তে আস্তে করে প্লাস্টিকের নোটে ট্রায়াল করে ছাড়বে, মার্কেটে আনবে আস্তে আস্তে করে। এবং ব্যবসায় যেন কোনো রকম এফেক্ট না হয় সেই দিক তাকিয়ে কিন্তু আরবিআই এই ট্রায়ালের ডিসিশন নিয়েছে। একবারে একসাথে অনেক কোটি ছেড়ে দিলেও ওরকম করবে না। ওই জন্য অল্প নোট, 10 টাকা 20 টাকা। আচ্ছা, এটা কিন্তু বাস্তব না, ঠিক আছে? এটা জাস্ট আমি একটা ইম্যাজিন করে একটা করেছি, এখানে অ্যাড করেছি। বাস্তবে এরকম কিন্তু কোনো রকমভাবে নোটটা দেখতে নয়, এটা জাস্ট একটা ইমাজিনেশন, একটা নোট। এবার নোট বাস্তবে কেমন দেখতে হবে এটা যখন ট্রায়াল ছাড়বে তখনই বোঝা যাবে। আপনার মনে কোশ্চেন আসতে পারে যে এই নিউজটা আসছে কী করে, এটা ফেক নিউজ? না, এটা কোনোভাবে ফেক নিউজ না, কারণ আরবিআই কিন্তু একটা টেন্ডার জারি করেছে। 18 আগস্ট 2026-এর মধ্যে একটা টেন্ডার জারি করেছে আরবিআই, যেখানে ওরা বলেছে যে পলিমার সাবস্টেন্স শিট প্রস্তুত ও সরবরাহের জন্য টেন্ডার, মানে ওরা এর জন্য টেন্ডার জারি করেছে যে কারা কারা পলিমার সাবস্টেন্স শিট আর সরবরাহের জন্য কাজ করতে চায় তাদের সাথে। এই নিয়ে একটা বিশ্বব্যাপী, এখানে কিন্তু শুধু দেশের মধ্যে না, বিশ্বব্যাপী একটা টেন্ডার জারি করেছে। তা এই নিয়েই নিউজটা সার্কুলার হয়েছে যে 2027 থেকে কিন্তু এর একটা ট্রায়াল চলবে। এটা একদম কনফার্ম নিউজ, এখানে কোনো ভেজাল মেশানো নেই নিউজে, এখানে কোনো ফেক নিউজ নেই। তা আপনারা এই নিয়ে শিওর থাকতে পারেন, 2027 থেকে কিন্তু ট্রায়াল চালু হচ্ছে। নর্মালি একটা প্লাস্টিক আর একটা কাগজ যদি আমরা পাশাপাশি রাখি, আমরা এর বিশেষত্ব আরাম করেই বলতে পারবো যে প্লাস্টিকের নোট যদি আসে এর বিশেষত্ব কী। একটা কাগজের নোট ছিঁড়ে যাবে, কিন্তু একটা প্লাস্টিকের নোট কিন্তু সহজে ছিঁড়বে না। একটা কাগজের নোট জলে ভিজে যাবে, খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে, কিন্তু প্লাস্টিকের নোটে সেটা হবে না। একটা কাগজের নোট কিন্তু খুব তাড়াতাড়ি ডুপ্লিকেট বানানো সম্ভব, কিন্তু একটা প্লাস্টিকের নোটে সেটা পসিবল না। মানে প্লাস্টিকের নোট যে প্রসেসে তৈরি হয় ওটা খুব জটিল হয়, তাই সেটাকে কপি করে বানানো খুব প্রবলেম আছে। এবং এর তো অবশ্যই, মানে একটা কাগজের নোট যদি 10-5 বছরে যদি ছিঁড়ে বুড়ে একাকার হয়ে যায়,
প্লাস্টিকের নোটে সেটা পসিবল না কোনোভাবেই। এবার হয়তো কারো মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে কি ভারত এই প্রথম এই এক্সপেরিমেন্টটা করতে চলেছে, এই ট্রায়ালটা করতে চলেছে? তা আমি বলবো না, এটা কোনোভাবেই ভারত প্রথম না। ভারত অনেক দেরি করে কাজটা করছে। অলরেডি অস্ট্রেলিয়া, কানাডা, ইউনাইটেড কিংডম, সিঙ্গাপুর, নিউজিল্যান্ডের মতো বড় বড় যেসব উন্নত মানের দেশ আছে ওখানে কিন্তু অলরেডি প্লাস্টিকের নোট জারি হয়ে গেছে, চালু আছে ওখানে। এবং শুধু এই কটা দেশ না, ভারতের মতো এরকম বহু দেশ আছে যারা কিন্তু আস্তে আস্তে কাগজের নোট থেকে প্লাস্টিকের নোটে শিফট করছে। মেন এইসব প্লাস্টিকের নোট বের করার একটাই মেন উদ্দেশ্য, ফেক নোট। প্লাস্টিকের নোট বেরালে সেটা জটিল হয়ে যায় আরও। ফেক নোট আটকানোর জন্য, এবং প্লাস্টিকের নোট অনেক দিন চলে, সরকারের কম খরচা হবে, একটা নোট একবার বের করে দিলে সেটা অনেক দিন ধরে চলবে। তাই এইসব চিন্তাভাবনা রেখেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একটা জিনিসই বলবো, পুরনো নোট কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছে না। পুরনো নোট যেরকম আছে সেরকম চলবে। প্রথমে 10 টাকা 20 টাকা ট্রায়াল চালু হবে 2027 থেকে। একদম অন্তিম পর্যায়ে আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশান দিই যে কেউ যদি বিভিন্ন রকম হাইলাইটেড টপিক, গভর্নমেন্ট জবস, প্রাইভেট জবসের উপর যদি কোনো রকম আপডেটস পেতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তা আজকের জন্য এইটুকুনি ছিল। দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।